হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখে কেউ স্কিপ করবে না। আর ভিডিওটা বানাচ্ছি আমি দুপুরে, তার জন্য সবাইকে গুড আফটারনুন। আর দেখে নাও গাইস, আমি আমার সোনাইকে আজকে সেবা দেব চান করে। তো যেহেতু আজকে সংক্রান, তো পিঠে সংক্রান, যেহেতু পিঠে পার্বণ, তো পিঠে খেতে হয়। তো আমার সোনাইকেও দিতে হবে পিঠে। তো আমরা আর বানাইনি গো, যেহেতু আমার শরীরটা খারাপ, সেজন্য ওর জন্য পিঠে ওর বাবাই সব কিনে নিয়ে এসছে। আর আমি সব দেখাচ্ছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবে, কেউ স্কিপ করবে না। আর আমার এমনিতে শরীরটা খারাপ, শ্বাসকষ্ট হচ্ছে, আমার কথা বলতেও কষ্ট হচ্ছে। প্লিজ তোমরা কিছু মনে করো না। তোমাদের ভিডিও আমি দেখতে পাচ্ছি না, টাইম হলে ঠিক দেখে দেবো। যারা আমার চ্যানেল নতুন বন্ধু, তারা আমার চ্যানেলে ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো। যারা পুরাতন, তারা ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে তারাও পাশে থাকো। তো এইভাবে একা কেউ এগাতে পারে না, তোমরা যদি না আমাকে একটু না হেল্প করো। তো আমি আছি তোমাদের পাশে, তোমরাও থেকো আমার পাশে। তো আমি আস্তে আস্তে সব জিনিসগুলো নিয়ে নিচ্ছি, ভরে দিচ্ছি। যেহেতু দুপুরবেলা ওকে চিড়ে মুরগি সেবাতে দিতে হয়। আর চিড়ে মুরগিটা শেষ হয়ে গেছিলো, সব জিনিস শেষ হয়ে গেছিলো। আর নকুলদানা বাতাসা, আজকে বিস্কুটও বলেছিলাম নিয়ে আসার কথা, যেহেতু কদিন ধরে শরীরটা খারাপ, আমি দোকানে যেতে পারিনি, নিয়ে আসতেও পারিনি গো। আর বিস্কুট 2 রকম 3 রকম বিস্কুট থাকে রাতে, তো বিস্কুটটা নিয়ে দিতে বলেছিলাম, বিস্কুট লজেন্স দেয়নি কো। তো বাতাসাটা সকালবেলা দিই, বাতাসাটা বাবাই দেয়, বাতাসা বিস্কুট সকালবেলা দিয়ে যায়। সকালে বিস্কুট বাতাসাটা দিয়েই নকুলদানা লাড্ডু দিয়ে যায় তার মধ্যে। আর চিড়ে মুরগি দুপুরে দিতে হয়, লাড্ডু গজা, মানে সব জিনিসই দিতে হয় ওকে। আর দেখে নাও গাইস, এখানের মধ্যে সোনপাপড়ি আছে, 2টো লাড্ডু আছে, 2টো গজা আছে, এগুলোও আমি দিই, ঘুরে ফিরে দিই। কিশমিশ কাজুটা আজকে নিয়ে আসিনি, যেহেতু গুজিয়া নিয়ে এসেছি, গুজিয়া নিয়ে এসে দিয়েছিলাম। আর ওর বাবাই ওর জন্যে পয়সা দিয়েছিলাম, গুজিয়া আর মিষ্টি নিয়ে এসে দিয়েছে। আর পিঠেও নিয়ে এসে দিয়েছে, মানে মিষ্টিটা আমি বলেছিলাম নিয়ে আসতে, আর গুজিয়াটা আমি বলেছিলাম নিয়ে আসতে। আর গুজিয়া নিয়ে এসছে, মিষ্টি নিয়ে এসছে, যেহেতু দুপুরবেলা সেবা দেবো, আর গুজিয়াটা প্রত্যেকদিন দেওয়ার জন্য। আর ওর বাবা এই পিঠেগুলো নিয়ে এসছে, দেখে নাও। যেহেতু আমাকে বাড়িতে বানাতে বলছিল, আমি বানাতে পারিনি, আমার শরীরটা খারাপ। এখানে আছে পাটিসাপটা আছে, দুধ পিঠে আছে, কুলি পিঠে আছে, আর এটা আছে একটা সন্দেশ দিয়ে পুর একটা মিষ্টি আছে, ছানার মিষ্টি। তো নিয়ে এসছে, ওকে দুপুরে সেবা দিতে হবে। তো চলো আমার সোনাইকে এবার চান করিয়ে নিই, তোমাদেরকে দেখানো হয়ে গেল, এবার আমার সোনাইকে চান করে দিয়ে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। আর দেখে নাও গাইস, আমার সোনাইয়ের চানের জলটা আমি রেডি করছি। তো এইভাবে আমার সোনাইকে চান করাই। তো জলেতে তুলসী পাতা দিয়েছি, ফুলটাও দিয়ে দিয়েছি। আর এখন আমাকে তেল মাখিয়ে দিচ্ছি, সর্ষের তেল মাখাই। তো সর্ষের তেল মাখিয়ে দিলাম ওকে ভালো করে, দেখে নাও গাইস। তো সর্ষের তেল মাখিয়ে ওকে চান করাই। আর যেহেতু শীতকাল, শীতকালে কি গরমকালে কি, গরমকালে নারকেল তেল মাখাই, আর শীতকালে সর্ষের তেল মাখিয়ে দিই। তো এবার আমার সোনাইয়ের চান করে দিলাম। দেখো ফুলের আর অষ্টগর ও গুরু ছিল, তারপরে এটা ওটা ছিল, কোনো শেষ হয়ে গেছে। আর আমার যাওয়া হচ্ছে না, নিয়ে আসা হচ্ছে না। তো এবার মাথায় জলটা দিয়ে এবার ওকে মুছে দিতে হবে, দেখে নাও গাইস। তো এবার চান করানো হয়ে গেছে, এবার আমি আমার সোনাইকে এবার মুছে দেব। তো তোয়ালে দিয়ে মুছে দেবো। আজকে সব তোয়ালে জামা যা ছিল কৌটোয় জমানো, সব জামা এখন কেচে দিয়েছি, মশারিটাও কেচে দিয়েছি, ছাদে শুকুর দেওয়া ছিল, সোয়েটার একটা কেচে দিয়েছি, আর একটা পরেছিল, একটা সোয়েটার কালকে কেচে দেবো, আজকে একটা সোয়েটার কেচে দিয়েছি। তো এইভাবে আমার সোনাইকে মুছে দিতে হয়, যেরকম ছেলেদের যেরকম চান করাতে হয় ওকেও চান করে দিই আমি তেল মাখিয়ে। তো দেখো আমার সোনাইকে কত সুন্দর লাগছে। আর আমার সোনাই দেখেছো, দেখো আমার সোনাই রূপোর জিনিস পরে আছে, রূপোর কোমরের বোর, আর গলায় হার সব পরে আছে, পায়ের মল সব পরে থাকে আমার সোনাই। আর এখানে একটা নতুন জামাটা আমার সোনাইকে আজকে পরিয়ে দেবো। তো অনেকগুলো জামা ছিল, আস্তে আস্তে সব কটা জামাই পরাচ্ছি। আর দেখে না, এবার চন্দন দিতে হবে আমার সোনাইকে, তিলক সেবা দিতে হবে, তিলক সেবা দিতে হবে। আমার সোনাইকে সাজে গুজে বসতে দিয়েছি, এবার তিলক সেবা দিচ্ছি। ওকে রোজ তিলক সেবা দিয়ে দিই। আজকে তোকে আয়নাটাও দেখানো হয়নি, ভুলেই গিয়েছিলাম দেখাতে। যেহেতু আমার শরীরটা খারাপ, তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো আমার কথা শুনে, আমার মানে গলার ভয়েসটা শুনে।
প্রচণ্ড শরীরটা খারাপ। তো অনেক কষ্ট করে আমাকে মানে সেবা ওকে ইয়ে করতে বাবাই বলল যে, "তোমাকে কাজ করতে হবে না, তুমি চলে যাও। আমি কাজগুলো করে নিচ্ছি।" তাও বললাম যে, "না, আমি করে নিই।" বলছে, "তোমার শরীর খারাপ, তোমাকে কিছু করতে হবে না। তুমি সোনাইকে চান করে দাও, ওখানেও তো দেরি হয়ে যাবে।" আমি বললাম, "ঠিক আছে, তুমি থাকলে ক্যামেরাটা ধরতে, আমি একা একা কী করে করব?" দিয়ে এবার আমার সোনাইকে টুপিটা পরাচ্ছিলাম। সোনাই টুপিটা পরছি, হচ্ছে না গো, এমনি বসে থাকলে হয়। আর যেহেতু বড় টুপিটা পুরো মুখটা চাপা পড়ে আছে, সেটা আমি খুলে দিলাম। ভাবলাম যে তাহলে আমার সোনাইকে একটা মুটুক পরিয়ে দিই। তো এবার আমার সোনাইকে হচ্ছে না বলে চোখগুলো চাপা পড়ে যাচ্ছে। এবার আমি ভাবলাম যে একটা মুটুক বার করি। এটা খুলে রেখে দিলাম। দিয়ে একটা মুটুক বার করব। ওখানে অনেকগুলো মুটুক ছিল। অনেকদিন আগে পরানো হতো, যে শীতকালে পড়ে যাওয়ার পর আর পরানোই হচ্ছে না। তাই আমি খুঁজছি যে কোথায় গেল। ১ম এ একটা মুটুক পেয়েছিলাম। তো মুটুকটা পরাবো ভাবলাম। তো পইরে দেখলাম যে মুটুকটা ভালো লাগছে না। মুখটা মানাচ্ছে না গো। তারপরে মুটুকটা খুলে নেবো। দিয়ে পছন্দ হচ্ছে না, একটা মুটুক দেখেছি। আবার একটা মুটুক বার করলাম। তো এটা নতুন মুটুক। ওগুলো সবই নতুন মুটুক। আমার সোনাইয়ের অনেকগুলো মুটুক আছে। সে কোথায় আছে আর খুঁজে পাওয়া যাচ্ছে মানে বোঝা যাচ্ছে না গো। তো মুটুকটা পরে দিলাম। কেমন লাগছে কমেন্ট করে জানাবে আমার সোনাইকে। পুরো কিউট বেবির মতো লাগছে। আর এবার আস্তে, আস্তে আমাকে এবার সব খাবার জিনিসগুলো গোছাতে হবে, যেহেতু দুপুর হয়ে গেছে তাড়াতাড়ি। আর মানে শীতকালের বেলা মানেই ছোটো দিনের বেলা, তাড়াতাড়ি ইয়ে হয়ে যাচ্ছে। দেখে নাও গাইস। আর এইখানে আমার সোনাইয়ের বাঁশিটা দিয়ে দিলাম। আর উপর বাসিটা খাটের মধ্যে রেখে দিয়েছি। মশারির মধ্যে ছিল তো, যখন কাচাকুচি করছিলাম মশারিটা কেচে দিয়েছি বলে। আর দেখে নাও গাইস। তো রজনীগন্ধা মালাটা খুলে দিয়েছি। দিয়ে গাঁদা ফুলটা দিয়ে দিলাম। গাঁদা ফুলের মালা, রজনীগন্ধা ফুল দুটোই নিয়ে এসেছিলাম। তো রজনীগন্ধাটা দিয়েছিলাম, গাঁদা ফুলটা দেওয়া হয়নি। তো গাঁদা ফুলটা দিয়ে দিলাম। তো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে বন্ধুরা। আর রজনীগন্ধা ফুলটা এরকম করে দিয়ে দিলাম। দিয়ে ভালো লাগবে। এখনও রজনীগন্ধা ফুলটা এখনও টাটকা আছে, শুকায়নি, যেহেতু পরশুদিনকে নিয়ে এসেছি তো শীতকাল, ওই জন্য শুকায়নি, ভালোই আছে, টাটকা আছে। ভাবলাম দিয়ে দিই, বেশ সাজছে, ভালো লাগবে, ওই জন্য আমি দিয়ে দিলাম। দেখে নাও গাইস। তো মন মানছে না, একবার এদিকে খুলে যাচ্ছে, ওদিকে খুলে যাচ্ছে। একবার হচ্ছে এরম করে দেবো না, বলছে ওরম করে দেবো না, ওরম ধারাই হচ্ছে। এবার এবার সোনাইয়ের জন্য চিঁড়ে মুরগি বাতাসা রেডি করে দিয়েছি। আর ওদিকে ঠাকুরের জন্য একবারে চিঁড়ে মানে বাতাসা নকুলদানা ওটা দিয়েছি। আর এইটা আছে চিঁড়ে মুরগি, লাড্ডু আর বাতাসা। তো দেওয়ার পর এবার ঠিক আর হয় না, ঠিক আর হয় না। তাই এবার ভাবছি উপরে দেবো, এবার ভাবছি নিচে দেবো, এরম ধারাই হচ্ছে। তো তবে লাস্টে ভাবলাম যে না, নিচেটাই এরম ধারা করে পেতে দিই, ভালো লাগবে। রজনীগন্ধার সেন্ট কদিন ধরে বেরোচ্ছে, খুব ভালোও লাগছে ঘরেতে। আর এবার চলো, চলো গাইস, এবার তুলসী পাতা দিচ্ছি। আর এবার প্লেটে এবার সোনাইয়ের জন্য খাবার মানে পিঠেগুলো এবার বার করতে হবে। তো ওর বাবাইকে বললাম যে ক্যামেরাটা ধরে এদিকে নিয়ে আসো। আমি এবার আস্তে আস্তে প্লেটে আবার সাজিয়ে নিলাম। দেখে নাও গাইস। তো এটা একটা মানে পিঠের মতো নিয়ে এসছে, এটা পাটিসাপটা। পাটিসাপটাটা খেয়েছিলাম, খুব সুন্দর করেছে পাটিসাপটাটা। আর পাটিসাপটাটা ভেঙে গেছে যেহেতু অনেকটা বড়। আর এটা কুলি পিঠে করেছে। আর আরেকটা কি দুধ দুধ পিঠে মানে ছানার পায়েস, মানে ছানার পুলি পিঠে, ওটা বেশ খুব সুন্দর খেতে, ওটাও নিয়ে এসছে। এটা ওটা নিয়ে আসি তো ওর বাবাই জানে যে ওর সোনাইয়ের জন্য কী না কী নিয়ে আসি, তো ওই সবগুলো খুঁজে পেতে নিয়ে এসছে। তো ফার্স্ট টাইম ওর বাবাই বলল যে সোনাইয়ের জন্য না, প্রত্যেক বছরে সোনাইয়ের জন্য হয় আজকে এটা নিয়ে ২ বছর, আর বছরও শরীর খারাপ হয়েছিল, আর বছরও সোনাইকে কিছু দিতে পারিনি। এই সময়তেই আমার শরীর খারাপ হয়, আবার প্রত্যেক বছরই হয়, আগের বারেও হয়েছিল, এবারেও হয়েছিল। আর বছর আমার গাল ফুলে গিয়েছিলো, আর এবছর আমার শ্বাসকষ্ট হচ্ছে কদিন ধরেই। তোর বাবাই নিয়ে এসছে, এবার আমি মিষ্টিগুলোও দিয়ে দেবো। দেখে নাও গাইস। তো আমার মিষ্টিগুলো নিয়ে এসছে, ২ রকম মিষ্টি নিয়ে আসতে বলেছি, নিয়ে এসে দিয়েছে ওর বাবাই। আর তার সাথে গুজিয়াও আছে, গুজিয়াও দিয়ে দেবো। দেখে নাও গাইস, এবার গুজিয়াটাও দিয়ে দিতে হবে। ওখানে গুজিয়া আছে, গুজিয়া এখন কদিন ধরে দিতে হবে, এবার অনেকদিন দেওয়া হয়নি গুজিয়া। তো লাড্ডু এটাটাই খাওয়ায় দেওয়া হয় ওকে, গুজিয়া দিয়ে দিয়েছি। এবার দেখো
আস্তে আস্তে এবার তুলসী পাতাগুলোও ধুয়ে দিয়ে দিতে হবে। এবার আস্তে আস্তে আমি এবার গুছাচ্ছি, সব গুছিয়ে গুছিয়ে রাখছি, না হলে আবার পিঁপড়ে ধরে যাবে। নষ্ট হয়ে গেলে, পিঁপড়ে ধরা জিনিস আমি দিই না কো আমার সোনাইকে। আমরাও খাই না আর ওকেও দিই না কো। তো সেই জন্য ভাবলাম যে সব কিছু গুছিয়ে নিই তাড়াতাড়ি করে, না হলে পিঁপড়ে ধরে যাবে। আর তুলসী পাতাটা দিতে হবে এবার। তো তুলসী পাতাটা দিয়ে নিই, দেওয়া হয়ে গেছে। এবার আরতি করছি, দেখে নাও আমি এইভাবে আরতি করি। তো সেবা দেওয়ার সময় আর প্রদীপটাও জ্বালিয়ে নিয়েছি, ধূপটা নিয়ে এবার ধূপটা ঘুরে দিলাম। আর ইয়েটা বাজাতে হয়, ঘন্টাটা বাজাতে হয়। দিয়ে আমার সোনাইকে এবার তাপ দিতে হবে। তো আমি আমার সোনাইকে তাপ দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নিয়ে নিলাম। আমার সোনা থাকলে সোনাকেও দিই, আর মিমি থাকলে মিমিকেও দিই, দুজনকেই দেওয়া হয়। এবার আমার সোনাইকে সেবা দেওয়া হয়ে গেছে। এবার আমার সোনাইকে এবার খাইয়ে দিতে হবে। সবটুকু নিয়ে একটু একটু করে আমি খাইয়ে দিচ্ছি আমার সোনাকে। সোনাইকে দেখে নাও, আমার সোনাইকে সব মিষ্টিগুলো নিয়ে যতগুলো মিষ্টি আছে সব একটু একটু করে নিয়ে আমি খাইয়ে দিচ্ছি। দেখে নাও গাইস, আর আমার সোনাই বসে বসে খাচ্ছে। তোর তো আজকে খুব ভালো লাগছে, মজা হচ্ছে। কী আর বলবো তোমাদেরকে, যখন আমি ভালো করে সাজাই তখন আমার সোনাই প্রচণ্ড হাসে, আর আমার সোনাইকে দেখতেও ভালো লাগে তখন। তো সবগুলো একটু একটু করে দিচ্ছি, দিয়ে এবার আমার সোনাইকে দেওয়ার পর এবার জল দিতে হবে। তো জলটাও দেবো। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে বন্ধুরা। তো চলো আস্তে আস্তে করে এবার আমার সোনাইকে মিষ্টিগুলো সব কটা একটু একটু করে ভেঙে দিয়েছি, দিয়ে আবার জল খাওয়াতে হবে। জলটা বোঝা যাচ্ছিলো না ফুলের জন্য। তো ভাবলাম ফুলটা একটু তুলে জলটা খাওয়াই, নাকে ঢুকে যাবে কি ঢুকে, নাকে যদি ঢুকে যায়। ওই জন্য আমি আবার আস্তে আস্তে ফুলের মালাটা তুললাম, তুললে আবার আমার সোনাইকে জলটা খাইয়ে দিলাম। তো জলটা খাইয়ে দিয়ে আমার সোনাইকে বললাম তুমি খেয়ে নাও, তুমি সেবাটা করে নাও। আমি এবার আমার সোনাইয়ের মুখটা এবার ধুইয়ে দেবো। তো সোনাইয়ের মুখটা একটু ধুইয়ে দিচ্ছি। আর ভিডিওটা কেমন হয়েছে বলবে। তো আমি এইভাবেই আমার সোনাইকে দুপুরবেলা সেবা দিই। তো চলো টাটা। তো ভিডিওটা কেমন হয়েছে বলবে, কেউ স্কিপ করবে না। আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর যেহেতু আমার শরীরটা খারাপ, সেজন্য আমাকে এরকম লাগছে, আমার একদমই ভালো লাগছে না, তোমাদের বলে বোঝাতে পারবো না। দেখে নাও গাইস, তো আমার সোনাইয়ের সেবা হয়ে গেছে। এবার আমার সোনাইয়ের মুখ ফুক ধুইয়ে দিই। তো ভিডিওটা কেমন হয়েছে বলবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। ভিডিওটা বেশি দূর বাড়ালাম না, এখানেই শেষ করলাম। আর যেহেতু ভিডিওটা একটুখানি পরে পোস্ট করব, তার জন্য সবাইকে গুড ইভিনিং। তো ভালো থাকো, সুস্থ থাকো। আর সবাইকে ভালো থাকো। চলো টাটা বাই, রাখছি সবাইকে, গুড ইভিনিং।